হিন্দু হিন্দু ভাই ভাই বাংলা এবার বিজেপি চায়, এর দেওয়াল লিখন নিয়ে ২৬-এর বিধানসভা ভোটের আগে হিন্দু ঐক্যের লক্ষ্য নিয়ে ঝাঁপিয়েছে বিজেপি শিবির। বাঁকুড়া থেকে হুগলি সনাতনীদের এক হওয়ার ডাক পদ্ম শিবিরে। ২৬-এর ভোটে একাট্টা হবে হিন্দু ভোট। দেখো, তৃণমূল সহ বিরোধী ইন্ডি জোট যতই সনাতনীদের অপমান করছে ততই জোট বাঁধছেন হিন্দুরা। বাংলা রাজপথে শুরু সনাতনী গর্জন। এবার হিন্দু স্বার্থ রক্ষার্থে এক কাট্টা বঙ্গ বিজেপি। বিধানসভা ভোটকে পাখির চোখ করে বাঁকুড়ায় শুরু দেওয়াল লিখন। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তার যা বিজেপির কর্মী সমর্থক আছেন তাদেরকে নিয়ে ইতিমধ্যে ২০২৬-এর ভোটকে লক্ষ্য রেখে তারা কিন্তু প্রচার শুরু করে দিয়েছে। তৃণমূলের তোষণের রাজনীতিতে রাজ্যে কার্যত কোণঠাসা হিন্দু সমাজ। সনাতনীদের আস্থা ফেরাতে ঐক্যের বার্তা বিজেপি বিধায়কের। তো হিন্দুদের নিয়ে, হিন্দু বাড়ির ছেলে হয়ে, হিন্দুর সন্তান হয়ে হিন্দুদের কথা বলবো না তো আমি কার কথা বলবো? হিন্দু হয়ে গীতার কথা বলবো না? হিন্দু হয়ে আমার ধর্মের কথা বলবো না? রাজ্যের বুকে সেকুলারিজমের চাষ করা ধান্দাবাজদেরও চরম বার্তা বিজেপি বিধায়কের। যারা সেকুলার সেজে মুখে সেলোটে বেড়েছে তাদেরকে বলছি সেকুলার সাইজে থাকবেন না। এখানে কোনো দল নয়, সব দলমত নির্বিশেষে সমস্ত দেশের হিন্দু এক হও। হিন্দু জাগরণে ভয় ধরেছে তৃণমূলের মনেও। ২৬-এর ভোটের আগে তাই বিজেপি বিরোধিতায় সরব শাসক নেতৃত্ব। উন্নয়ন জিরো, উন্নয়ন বলতে এদের কিছু নেই, শুধুমাত্র পিছন ধরে টানা, শুধুমাত্র মেরুকরণের রাজনীতি এবং বিভাজনের রাজনীতি করে হিন্দু মুসলিম লাগিয়ে একটি ইস্যু, এই ইস্যু মানুষ খায়নি বিগত দিনেও, আজকের ডেটেও মানুষ খাবে না। একই ছবি দেখা গেল হুগলিতেও। বিধানসভা ভোটের আগে সনাতনীদের স্বধর্ম রক্ষার ডাক দিয়ে পোস্টারে ছয়লাভ চুঁচুড়া। ২০২৬-এর নির্বাচন এখনও কয়েক মাস বাকি। তার আগে যারা বিরোধীরা রয়েছে তারা কিন্তু এক প্রকার বলা যেতে পারে প্রচার শুরু করে দিল। সংখ্যালঘু তোষণ থেকে বাংলাদেশি ও রোহিঙ্গার অনুপ্রবেশ, তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার রাজনীতির অভিযোগ তুলে ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া ব্রিগেড। বাংলা জেহাদিদের উৎপাত যে হারে মাথাচাড়া দিয়েছে, দিকে দিকে হিন্দুদের দেবদেবীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে। একের পর এক দেখছি আমরা রোহিঙ্গারা এখানে এসে বসতি স্থাপন করে ফেলছে, আর সেগুলো সম্পূর্ণ হচ্ছে এই তৃণমূল দ্বারা। যদিও তৃণমূল শিবিরের পাল্টা দাবি কাজে আসবে না পদ্মের ধর্মের রাজনীতি। বাংলায় সবার উপরে মানুষ, এই বাংলায় মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে অন্য কিছু মানুষ ভাবে না। হিসেব বলছে হিন্দু ভোট এক হলেই খেলা ঘোরা শুধু সময়ের অপেক্ষা। আর সেই আশঙ্কাতেই কি ফের একবার মানুষের কথা বলতে শুরু করেছে শাসক দল? রিপাবলিক বাংলা। পেটে মদ, হাতে বন্দুক, পকেটে পয়সা, আর সে রাজ্যের শিল্প কি জানেন? লোকে বলছেন শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছে অনুপ্রবেশ আর শংসাপত্র, জাল শংসাপত্র কারবার। নদিয়া এই জাল শংসাপত্র কারবারের কার্যত শিল্পায়ন হয়েছে। গ্রেপ্তার কে হয়েছে জানেন? এক পঞ্চায়েত কর্মী। পঞ্চায়েত অফিসে বসেই চলতো জাল কারবার আর নোট কামানোর উপায়। দেখো, একদিকে রাজ্যের মাথা ব্যথা অনুপ্রবেশ, অন্যদিকে এরই মাঝে রমরমিয়ে চলছে জাল শংসাপত্রের কারবার। জাল জন্ম শংসাপত্র তৈরির চক্রের হদিশ নদিয়ার পলাশীপাড়ায়। জন্মের জাল সার্টিফিকেট তৈরি করার অভিযোগে নদিয়ার পলাশীপাড়া থানা এলাকার সাহেবনগর পঞ্চায়েতের এক পঞ্চায়েত কর্মীকে গ্রেপ্তার করল পলাশীপাড়া থানার পুলিশ। কিছুদিন আগে জাল জন্ম শংসাপত্র নিয়ে ভোটার কার্ডের আবেদন করতে গিয়ে ধরা পড়ে এক যুবক। এর মধ্যেই সাহেবনগর পঞ্চায়েতের কংগ্রেস সদস্য শামীমা আক্তার বিডিওর কাছে অভিযোগ জানান। বিডিও সাহেবের কমপ্লেনে বেসিসে সেখানের মধ্যে পলাশীপাড়া থানায় ১০১ নম্বর কেস রুজু হয়। গ্রাম পঞ্চায়েতের যে কর্মী রাজীব বিশ্বাস, তাকে গতকাল রাত্রে আমরা তেহট্ট থেকে অ্যারেস্ট করেছি। ২০১৮ থেকে ভুয়ো শংসাপত্র দেওয়া শুরু। শিশুরা বাড়িতে জন্মেছে বলে দেখানো হতো। শংসাপত্র ইস্যু করতে প্রধানের হস্তক্ষেপ প্রয়োজন। বদলানো হয় প্রধানের মোবাইল নাম্বার, বদলানো হয় কম্পিউটারের পাসওয়ার্ডও। কিছুই জানেন না পঞ্চায়েত প্রধান। তবে গোটা ঘটনা নিয়ে ঘুরিয়ে দায় ছাড়ার চেষ্টা পঞ্চায়েত প্রধানের। কংগ্রেস সদস্য শামীমা আক্তার আমাদের মধ্যে আছে এবং আমাদের বোর্ডের সঙ্গে যুক্ত। তার অভিযোগ করা মানে আমাদের অভিযোগ করা।
রাজ্য থেকে ধরা পড়েছে একের পর এক বাংলাদেশি জঙ্গি, তারপরেও শিক্ষা নেয়নি প্রশাসন। ফের জাল শংসাপত্র কাণ্ড প্রকাশ্যে আসতে শুরু রাজনৈতিক দরজা। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা তৃণমূলের। যে শুধু সরকারি কর্মচারী নয়, সরকারি কর্মচারী বাদেও এই সরকারি কর্মচারীর সঙ্গে হাতে হাত মিলিয়ে যে বা যারা দুর্নীতির সঙ্গে সংযুক্ত রয়েছে, প্রশাসনকে অনুরোধ করব তদন্ত করে উপযুক্তভাবে এর দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবার জন্য। পঞ্চায়েত প্রধানের অজ্ঞতার সুযোগেই এই দুষ্কর্ম ঘটিয়েছে অভিযুক্ত। তো বিজেপির তার কম্পিউটারের ব্যাপারে বিশেষ করে কোনো নলেজই নেই। তার ওটিপি নিয়ে, তার নামে যে ওটিপি থাকে বা ডিএসসি থাকে, যেটা ডিজিটাল সিগনেচার বলে, সেগুলো নিয়ে তিনি এই কাজগুলো করেছেন। অভিযুক্তের 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। 26শে বিধানসভা নির্বাচনের আগে আদৌ কি বন্ধ হবে এই ধরনের জাল জন্ম সার্টিফিকেট তৈরির কাজ? সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য বা দেশ। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।